চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার ১ ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ শাংগ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া ৪২টি জাহাজের মধ্যে ৩৮টি খালাস শেষে ফিরে গেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়িয়ে পড়ায় এখন স্পট মার্কেটের পাশাপাশি অপ্রচলিত দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে ৪,৪৯০ কোটি টাকা মূল্যের ৫,৭১,০০০ মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজওয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা ২০২৫ সালের মার্চ মাসের তুলনায় ১,২৪,০০০ মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে ৬০৩ কোটি টাকা মূল্যের ৭৫,০০০ মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। ৯৫.৭৮% হিসাবে আগের বছরের তুলনায় ৭৬,৭৮৬ মেট্রিক টন বেশি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে যে ধারাবাহিকতা আসছে, সংকট ইনশাল্লাহ থাকবে না। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে ২,৯৮৭ কোটি টাকা মূল্যে ৩,৩২,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে ৫৯৮ কোটি টাকা মূল্যের মাত্র ৬৫,৫৩৪ মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা ১,০০,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল। মূলত আমদানিকৃত এসব ক্রুড অয়েল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, অকটেন হিসাবে বাজারজাত করা হয়। নতুন জ্বালানির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে ১,০০,০০০ মেট্রিক টন করে ডিজেল ও ২ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে পরবর্তীতে দরপত্রের মাধ্যমে ১৬,০০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ১,০০,০০০ মেট্রিক টন অকটেন কেনা হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।